শীতকালীন সবজির মধ্যে আমার পছন্দের লিস্টের ওয়ান অফ দ্য বেস্ট সবজি হচ্ছে লাউ। প্রায় ১ মাস পরে রান্না করেও সেই লাউ আমার খাওয়া হলো না। কেন খাওয়া হলো না একটু পরেই বলছি। তো প্রত্যেক দিনের মতো আজকের সকালটাও শুরু হয়েছে চা দিয়ে। সাথে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম সেমাইয়ের জন্য। আমাদের সকালের নাস্তাটা প্রায় 8:30টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। এরপরে ছাদে খেয়ে দিয়ে বের হয়ে যাওয়ার পরে টুকটাক কাজ করতে করতেই আমার হেল্পিং হ্যান্ড চলে আসে। ও ওর কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়ার পরে আমি আর সায়াফ একটু খেলাধুলা করি। এরপর আমি চলে যাই কিচেনে। লাউটা অনেক বেশি কচি ছিল যেজন্য আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ উপরের রগগুলো দেখা গেলে খাওয়ার সময় ভক্তি হয়। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি, কারণ চিংড়ি ভাজার ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে। এরপর পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মাছের তেলে মাছ ভাজার মতোই আমি লাউয়ের পানিতে লাউ সেদ্ধ করে নেব, মানে পুরো রান্নাটাই আমি লাউয়ের কোনো পানি দিব না, এভাবেই সবসময় রান্না করি। আর আমি আজকে একটু পায়েস রান্না করব। আমি দুধ জাল দিতে দিতে যে ঘন হয়ে যায়, হলদে একটা কালার হয়ে যায়, ওই পায়েসটা আমার খুবই পছন্দ। আমি সবসময় সেভাবেই রান্না করি, বাট আজকে পৃথিবীর সবচেয়ে ইজি রেসিপিতে পায়েস রান্না করব। এটাকে ফাঁকিবাজি রেসিপিও বলা যায়, কারণ এর চেয়ে সহজ আর হয় না। প্রথমেই আমি দুধের মধ্যে গরম মশলা দিয়ে জাল করে নিয়েছি এবং ঘ্রাণটা বের হয়ে গেলে আমি গরম মশলাগুলো তুলে ফেলি, কারণ খাওয়ার সময় মুখে পড়লে খুবই বিরক্তিকর লাগে। পোলাওর চাউলকে আধা ভাঙা করে রেখেছিলাম এবং একটু দুধ মিক্স করে এরপরে গিয়ে কড়াইয়ের মধ্যে দিই, কারণ ডিরেক্ট দিলে দলা দলা হয়ে যাবে। অলমোস্ট হয়ে আসলে এরপরে চিনি আর লবণ দিয়ে দিব, আর শেষে কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে চুলা অফ করে দিই। তো যা বলছিলাম, লাউ কেন খেতে পারিনি, আমি লাউ রান্নার একদম শেষ পর্যায়ে গিয়ে দেখি আমার ঘরে ধনিয়া পাতাই নাই, আর ধনিয়া পাতা ছাড়া আমি লাউ খাই। আর এরকম ক্রিমি টেক্সচার না আসলেও লাউ খেতে ভালো লাগে না। আপনার জীবনে প্রথমবারের মতো লাউ নিয়ে মহাকাব্য শুনলেন, এটা কি অস্বীকার করতে পারবেন?